আপনি কি কখনো কাউকে বাড়িতে কুমির রাখতে দেখেছেন? সম্ভবত দেখেননি, কারণ এমন বিপজ্জনক প্রাণী কেই বা রাখতে চাইবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দুঃসাহসী মানুষ আছেন যারা শুধু কুমিরের মতো প্রাণী বাড়িতে রাখেনই না, বরং তাদের সাথে মজাও করেন। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের পোষা খুব কঠিন, কিন্তু তবুও কিছু পাগল মানুষ এই প্রাণীগুলোকে তাদের বাড়িতে রাখে। আর তারপর আপনি কল্পনাও করতে পারবেন না যে এই বিপজ্জনক প্রাণীগুলো তাদের সাথে কি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সারা বিশ্বের এমন কিছু মানুষের কথা বলবো যারা তাদের বাড়িতে এমন সব বন্য প্রাণী রেখেছেন যেগুলোকে কেউ ছুঁতেও সাহস করবে না, রাখা তো দূরের কথা। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এমন কিছু মানুষ যারা দুর্ঘটনাক্রমে বন্য দানব দত্তক নিয়েছেন। একটি কুমিরের সাথে বিপজ্জনক ফটো তোলার সুযোগ। কিছু মানুষ নিখুঁত ছবির জন্য তাদের জীবন বাজি রাখে। এই পরিবারটির সাথেও ঠিক তাই ঘটেছিল যখন তারা একটি বিপজ্জনক ভুল করে বসে। জঙ্গলে হাঁটার সময় তারা স্থির জলের ধারে একটি কুমিরকে শান্তভাবে শুয়ে থাকতে দেখল, যেন সে নির্বিকার। এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা দ্বিধা না করে সেটির দিকে এগিয়ে গেল। প্রথমে তারা দূর থেকে ছবি তুলল, তারপর আরেকটু কাছে গেল। কিন্তু সবচেয়ে বড় ভুলটি ছিল যখন মহিলাটি সেটিকে স্পর্শ করার চেষ্টা করল। হঠাৎ কুমিরটি ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুতের গতিতে এটি তার ভয়ঙ্কর চোয়াল দিয়ে মহিলাটির হাত কামড়ে ধরল। একটি চিৎকার শোনা গেল। সবাই আতঙ্কে দৌড়ে পালালো। ভাগ্যক্রমে মহিলাটি কোনো মতে পালাতে সক্ষম হন। কিন্তু ভাবুন তো, কুমিরটি যদি তার সর্বশক্তি দিয়ে টান দিত তাহলে কি হতো? মনে রাখবেন, কুমিরকে শান্ত মনে হলেও তাদের গতি এবং আক্রমণ দুটোই মারাত্মক। পরের বার নিজের জীবনের চেয়ে ছবি তোলাকে বেশি গুরুত্ব দেবেন না। জঙ্গলে আগুন নিয়ে খেলা। জঙ্গলের প্রথম নিয়ম হল পশুদের উত্ত্যক্ত না করা, কিন্তু দুজন বোকা পর্যটক এই নিয়মটি ভেঙে একটি হাতিকে উত্ত্যক্ত করার ভুল করেছিল। তারা হাততালি দিল, চিৎকার করল, অদ্ভুত অঙ্গভঙ্গি করল, যে কোনো উপায়ে সেটির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল। প্রথমে হাতিটা ব্যাপারটা উপেক্ষা করল, কিন্তু তার বিরক্তি স্পষ্ট ছিল। এবং তারপর এক মুহূর্তে সব কিছু পাল্টে গেল। সে তার কান দুটো মেলে ধরল, মাথা নিচু করল এবং গর্জন করে সামনে তেড়ে গেল। পর্যটকরা হতভাগ হয়ে গেল। তারা প্রাণপণে পাগলের মতো দৌড়াতে লাগল, কিন্তু বিশাল হাতিটা তাদের পেছনে ছিল, প্রচণ্ড ক্রুদ্ধ এবং অনিয়ন্ত্রিত। ভাগ্যবশত কয়েক সেকেন্ড পর সে তাড়া করা ছেড়ে দিয়ে পিছু হটল। কিন্তু তারা যখন ফিরে এলো তখন বোকামি চরমে পৌঁছালো। আবার সেই একই কাণ্ড। সম্ভবত তারা ভুলে গিয়েছিল যে হাতি শুধু বিশালই নয়, অত্যন্ত বুদ্ধিমানও। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো সে কিছুই ভোলে না। পরের বার কেউ তার সীমা অতিক্রম করলে সে হয়তো আর বাঁচতে পারবে না। ওরাং ওটানের সতর্কবাণী মনে রাখবেন। জঙ্গলে একটাই নিয়ম, যদি চুরি করতে চাও ধরা পড়ো না। কিন্তু একটি দুষ্টু বানর এই নিয়ম ভাঙার ভুল করেছিল এবং তার পরিণতিতে সবার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। একটি ওরাংওটান আরামে বসে তার কলা খাচ্ছিল। ঠিক তখনই একটি দুষ্টু বানর চুপি চুপি সেটির কাছে এসে ভাবল, আরে, একে তো সহজ শিকার মনে হচ্ছে। বানরটি দ্রুত কলাটি ছিনিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এক সেকেন্ডের মধ্যেই ওরাংওটাংটি তার লম্বা শক্তিশালী হাত বাড়িয়ে বানরটির মাথা ধরে ফেলল। সে প্রচণ্ড শক্তিতে সেটিকে নিজের দিকে টেনে নিল। এরপর কি হয়েছিল তা কেউ জানে না, কারণ ভিডিওটি ঠিক সেখানেই শেষ হয়ে গেছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ওরাংওটাংটিকে দেখতে যতটা শান্ত মনে হয়, এটি ঠিক ততটাই বিপজ্জনক হতে পারে। রাজহাঁস বনাম জিরাফ, প্রত্যাশিত লড়াই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি ছোট্ট রাজহাঁস তিনটি বিশাল জিরাফের সাথে লড়তে পারে? কিন্তু ব্রুকফিল্ড চিড়িয়াখানায় যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য। রাজহাঁসটি তার পরিবারের সাথে শান্তিতে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তিনটি জিরাফ পাশ দিয়ে যাচ্ছিল। জিরাফগুলোর কাউকে বিরক্ত করার কোনো উদ্দেশ্য ছিল না, তারা কেবল হেঁটে বেড়াচ্ছিল। কিন্তু রাজহাঁসটি এতে অপমানিত বোধ করল। জিরাফগুলো কাছে আসতেই রাজহাঁসটি হঠাৎ আক্রমণ করল। এটি বাতাসে উড়ে গিয়ে সোজা জিরাফগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। উচ্চতা এবং শক্তির জন্য পরিচিত জিরাফগুলো হঠাৎ থেমে গেল এবং অবাক হয়ে ভাবল, এই ছোট পাখিটা আমাদের সাথে কেন লড়াই করছে? এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। এই ঘটনাটি দেখিয়ে দিল যে প্রকৃত সাহস শারীরিক আকার দিয়ে নয়, বরং আবেগ দিয়ে মাপা হয়। রাজহাঁসটি প্রমাণ করে দিল যে প্রিয়জনকে রক্ষা করার ক্ষেত্রে কেউই পিছিয়ে আসে না। বন্যপ্রাণীদের খাওয়ানোর বিষয়টি যখন ভুল দিকে মোড় নেয়, তখন কিছু মানুষ অকারণেই তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং এর ফল প্রায়শই বিপজ্জনক হয়। এমনই একটি ঘটনা ঘটেছিল যখন এক মহিলা রাস্তার পাশে একটি কায়োটি দেখে ভাবলেন, একে খাওয়ালে কেমন হয়। সে হাতে আপেল আর অহেতুক আত্মবিশ্বাস নিয়ে গাড়ি থেকে নামল।
সে ভেবেছিল নেকড়েটা তার উদারতা বুঝবে, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। পশুদের কাছে খাবারই আসল, মানুষের দয়া নয়। যেইমাত্র সে হাত বাড়ালো, নেকড়েটা আপেল আর তার আঙুলে কামড় বসিয়ে দিল। মহিলাটি গুরুতরভাবে আহত হলেন, অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। কিন্তু আসল ক্ষতিটা শুধু তার একারই হয়নি। এই ধরনের ঘটনা বন্যপ্রাণীদের মানুষকে খাবার হিসাবে দেখতে উৎসাহিত করে। এর ফলে ভবিষ্যতে আরও আক্রমণ হতে পারে এবং কখনো কখনো পশুদের মৃত্যুও হতে পারে। তাই পরের বার যখন কোনো বন্যপ্রাণী দেখবেন, তাদের দূর থেকে সম্মান করুন, ভালোবাসবেন না। একটি জলহস্তির আকস্মিক দৌড়। চিড়িয়াখানায় যথারীতি খাওয়ানোর সময় হয়েছিল। বাঁকের ধারে এক লোক হাতে বালতি নিয়ে জলহস্তির খাঁচার দিকে গেল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। যেই মাত্র সে ভেতরে ঢুকল, জলহস্তিটা হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। মানুষ মনে করে জলহস্তি ধীর এবং শান্ত প্রকৃতির, কিন্তু সত্যিটা হলো ওরা ঘন্টায় 30 কিমি পর্যন্ত গতিতে দৌড়াতে পারে এবং রেগে গেলে পথের সব কিছু পিষে ফেলে। জলহস্তিটা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পা পিছলে পড়ে গেল। জলহস্তিটা তার চোয়াল খুলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শেষ মুহূর্তে সে দ্রুত একটা লাঠি ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। ভাগ্যক্রমে সে কোনো মতে অক্ষত অবস্থায় রক্ষা পেল। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।